আসসালামু আলাইকুম। বন্যার পানি বরাবরের মতোই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি পরিকল্পিত বন্যা আমরা মনে করি, যার মাসুল দিচ্ছে হবিগঞ্জবাসী সহ আরও 9টি জেলা। ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণেই এই সৃষ্টি বন্যা হবিগঞ্জবাসীর ইতিহাসে সবচাইতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হবিগঞ্জবাসী আসলে কোথায় যাবে? হবিগঞ্জবাসীর কাছে এমন একটি আশ্রয় কেন্দ্র নাই যে তারা সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে। এই দূর অবস্থায় প্রতিটি মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, কিন্তু জরুরি অবস্থায় সরকারি উদ্যোগে কোনো সহযোগিতাও তারা পাচ্ছে না। চোখের পলকে দেশে যাচ্ছে বাঁধ, সর্বনাশা পানি হবিগঞ্জকে তলিয়ে নিয়ে যাচ্ছে। হবিগঞ্জের উজানে নদীর পানি যে ডল, তা দেখে দিশেহারা গ্রামের মানুষ। এত মানুষগুলি আসলে কোথায় যাবে? মানুষগুলি যাওয়ার মতো কোনো জায়গাও নেই। মানুষগুলির যে ক্ষতির পরিমাণ, তাও হচ্ছে ভাষাহীন, তা বলে শেষ করা যাবে না। আসলে ভারত ত্রিপুরার গোমতীর বাঁধ ছেড়ে দিয়েছে, তা হচ্ছে বাংলাদেশকে নিস্তেজ করার জন্য, কিন্তু পারবে না। আমরা যেহেতু স্বৈরা শাসকের আমলে স্বৈরা শাসককে দূর করতে পেরেছি, দেশ ছাড়া করতে পেরেছি, সুতরাং আমরা বাঁধের পিছনে বাঁধও টানতে পারবো ইনশাল্লাহ, আমরা আশা করি, বিশ্বাস রাখি। কিন্তু এই মুহূর্তে এই জরুরি অবস্থায় আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। দেশের যে করুণ অবস্থা, এই মুহূর্তে যদি আমরা সরকারি কোনো সহযোগিতা না পাই, হবিগঞ্জবাসী আসলে দূর অবস্থার শেষ থাকবে না। এই দূর অবস্থায় আমরা বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর সরকারি সহযোগিতা কামনা করছি।